মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারীদের এই পারে জমি বাড়ি কিনে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে তাদের ভোটটাকে ভোট ব্যাংকে কনভার্ট করেছে, এতে কোনো সন্দেহ নেই। ত্রুটিপূর্ণ এসআইআরটা যেন না হয়। ভারতবর্ষে তো আগেও হয়েছে, 8 বার হয়েছে স্বাধীনতার পরে। ডেড ভোটার, শিফটেড ভোটার, ইললিগাল ভোটার, ফেক ভোটার্স, these constitute around 40 to 40% of মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। ত্রিফলা লাইট লেগে গেল লন্ডন বানানোর জন্য, তারপর দেখা গেল ভিতরে ত্রিফলা কেলেঙ্কারি আছে। তারপর বিভিন্ন হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সুন্দর সুন্দর গেট লাগিয়ে সব সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেল, কিন্তু ভিতরে না ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায়, না দালাল চক্র বন্ধ হয়েছে। তাই তো বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য হচ্ছে, কারণ বিজেপির BLA2 নেই, বিজেপির ভোট ব্যাংক নেই পশ্চিমবঙ্গে। বিজেপির এই বিরোধিতা হচ্ছে একটা নাটক, কারণ বিজেপির সঙ্গে যোগসাজশে জ্ঞানেশ কুমার এই SIR পশ্চিমবঙ্গের ওপরে এত অল্প সময়ের মধ্যে চাপিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনক, কারণ অভিষেকও তো অমিত শাহ নরেন্দ্র মোদীরই লোক, আবার শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। দুই বিজেপি একসঙ্গে লড়বে, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় মন্ত্রী নিজেই শিওর নয় সে ভারতীয় নাগরিক কিনা, সে নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করছেন। যদি সেবাশ্রয় 2 এতটাই একটা সুন্দর বিষয় হয়, সাধারণ মানুষের একটা চাকরির ব্যবস্থা, সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা এত সুন্দরভাবে যদি সেবাশ্রয় 2তে হয়ে যায়, তা আমি তো এক্সপেক্ট করবো ভাইপো একটু পিসিমণিকে শেখাবে যে দেখো আমি যেরমভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় 2 করছি, সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ওই মডেলে নিয়ে যাও। আজকে শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন এবং দিয়েওছেন, এবং তার যে দাবি এবং অভিযোগ যে বাংলাদেশিরা এই ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, বিএলওদের চাপ দেওয়া হচ্ছে আইপ্যাকের তরফ থেকে, এটা মানে কতটা যুক্তিসঙ্গত বলে? না, আইপ্যাকের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে কি হচ্ছে না জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারীদের এই পারে জমি বাড়ি কিনে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে তাদের ভোটটাকে ভোট ব্যাংকে কনভার্ট করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে SIR বিরোধী আন্দোলন, এটা পরিষ্কারভাবে একটা জিনিস বোঝা যায়, উনি SIR বিরোধিতা করছেন একটাই কারণে, যে এই ডেড ভোটার, শিফটেড ভোটার, ইললিগাল ভোটার, ফেক ভোটার্স, these constitute around 40 to 40% of মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, এতে কোনো সন্দেহ নেই। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে সচিত্র পরিচয়পত্রের দাবিতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, তা আমরা তো আশা করেছিলাম উনি SIR-কে সমর্থন করবেন। দেখুন, জাতীয় কংগ্রেস SIR-এর বিরোধী নয়, আমরা ত্রুটিপূর্ণ SIR-এর বিরোধী, পলিটিক্যালি মোটিভেটেড SIR-এর বিরোধী। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু যে টাইম ফ্রেমের মধ্যে SIR-কে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে, একদম এই টাইম ফ্রেমের কথাতেই যদি আসি, তাহলে কিছুদিন সময় বাড়ানো, 7 দিন সামান্য। মাননীয় বিএলওরা বলছেন যে এই সময়টা একেবারেই নয় এবং প্রচুর ভুল হচ্ছে SIR এর প্রক্রিয়ায়। আরে দিল্লি থেকে বসে বসে নির্দেশ দেওয়া হচ্ছে অমুক তারিখের মধ্যে এত ফর্ম জমা দিতে হবে, অমুক তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে, সেটা অ্যাডিকুয়েট নয়। পশ্চিমবঙ্গ ডেন্সলি পপুলেটেড একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য, সেখানে 7 দিন বাড়িয়ে কোনো লাভ নেই। মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় বারবার কয়েক দফা দাবির মধ্যে প্রধান একটা দাবি ছিল আরও 1 মাস অন্তত এক্সটেন্ড করা হোক, সেটা নির্বাচন কমিশন শুনলেন না। তারা মনে করছেন 7 দিন বাড়ালেই যথেষ্ট। আজও আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলেন এবং নির্বাচনের যে স্পেশাল অবজারভার রোল রিভিশনের, তার সঙ্গে বৈঠক করে এসছেন। বিষয়টা হচ্ছে সবটাই তো বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য হচ্ছে, কারণ বিজেপির BLA2 নেই, বিজেপির ভোট ব্যাংক নেই পশ্চিমবঙ্গে। আপনারা 26-এর নির্বাচনে দেখতে পাবেন বিজেপির ভোট কিভাবে নিচে নামতে থাকে, 1। আর 2 নম্বর হচ্ছে এই পশ্চিমবঙ্গে যে দুর্বৃত্তায়ন দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন, তার থেকে মুখ ঘোরানোর জন্যে এই SIR-কে নিয়ে এত লাফালাফি। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন বাংলায় SIR মানি না,
এসআইআর করতে হচ্ছে। উনি না মেনে তো থাকতে পারছেন না। দেখুন, এটা একটা সরকারি প্রক্রিয়া, কিন্তু আমাদের লড়াইটা কোথায় লড়তে হবে, যে এই ত্রুটিপূর্ণ এসআইআরটা যেন না হয়। ভারতবর্ষে তো আগেও হয়েছে, 8বার হয়েছে স্বাধীনতার পরে, অসুবিধা কিছু নেই, কংগ্রেস আমলেও হয়েছে, সেই জন্য কংগ্রেস এসআইআরকে সমর্থন করে। কিন্তু ত্রুটিপূর্ণ এসআইআরের বিরোধিতা আমরা করছি, বিরোধিতা আমরা করব, এবং বিজেপির এই বিরোধিতা হচ্ছে একটা নাটক। কারণ বিজেপির সঙ্গে যোগসাজশে জ্ঞানেশ কুমার এই এসআইআর পশ্চিমবঙ্গের ওপরে এত অল্প সময়ের মধ্যে চাপিয়ে দিয়েছেন। আজকে আমরা রাজপথে দেখলাম এসআইআর উত্তাপ, মানে একদিকে যেরকম কমিশনের দফতরের সামনে বিএলও এবং মানে তৃণমূলপন্থী বিএলও এবং বিজেপি বিধায়কদের একটা চূড়ান্ত নাটকীয় ঘটনা, এবং তার পাশাপাশি আছে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে মতুয়াদের একটা মহা মিছিল ছিল, যেখানে দেখা যাচ্ছে আপনাদেরই দলের নেতা অধীর চৌধুরী পামেলালের, এবং তিনি মতুয়াদের নিয়ে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কমিশনে গেলেন। মানে উনি কোন অঙ্ক কষতে চাইছেন কংগ্রেসে থেকে, মানে কি মনে হয় আপনার? না না, এটা অধীর চৌধুরীর ব্যাপার না। বিষয়টা হচ্ছে মতুয়া মহাসংঘের যখন অনশন চলেছিল, সেখানে উনি গিয়েছিলেন, সেখানে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত ছিল, সেখানে অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গেছেন, তা উনি পা মিলিয়েছেন। এতে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা অনেকদিন আগে ভারতীয় জনতা পার্টির সলভ করা উচিত ছিল। সেইটাকে সলভ না করে বিজেপির নেতা শান্তনু ঠাকুর, আমরা হাই স্কুল বা কলেজের সময় যেসব ধরনের ছোট ছোট বদমাইশি করতাম, সেই ধরনের বদমাইশির মতন একজন কেন্দ্রীয় মন্ত্রী তার আঞ্চলিক দপ্তর থেকে বসে বসে 100 টাকা, 200 টাকা, 500 টাকার বিনিময়ে নাগরিকত্বের সার্টিফিকেট বিক্রি করছেন। যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় মন্ত্রী নিজেই শিওর নয় সে ভারতীয় নাগরিক কিনা, সে নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করছেন, সে আবার মতুয়া সম্প্রদায়ভুক্ত। দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো সমস্যা, তাই জন্যই কি অধীর চৌধুরীকে হাল ধরতে হলো গিয়ে শেষ পর্যন্ত? না, এটা হাল ধরার ব্যাপার নয়, এটা এর আগে শুভঙ্কর সরকার মহাশয়ও গেছেন। আমরা জাতীয় কংগ্রেস মতুয়াদের সঙ্গে রয়েছে, মতুয়াদের ভোটাধিকার, মতুয়াদের নাগরিকত্ব, এবং সেখানে ইলেকশন কমিশনের যদি কোনো ফ্ল থাকে জাতীয় কংগ্রেসের সবাই মিলে সেটা তুলে ধরবে। এখানে অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার বা অন্য কেউ এরকম আলাদা আলাদা বিভাজনের কোনো জায়গা নেই। সেই আঙ্গিকে প্রশ্ন আমাকে করেও কোনো লাভ নেই। আজকে সেবাশ্রয় 2 ডায়মন্ড মডেল বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু হলো ভোটের একদম জাস্ট আগে, কি বলবেন? ডায়মন্ড মডেল, আচ্ছা, এই সেবাশ্রয় 2 যে এই কয়লা কুমার করেছে, সেটা পিসিকে একটু শেখাচ্ছে না কেন? পিসি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আমরা কি দেখলাম, ত্রিফলা লাইট লেগে গেল লন্ডন বানানোর জন্য, তারপর দেখা গেল ভিতরে ত্রিফলা কেলেঙ্কারি আছে, তারপর বিভিন্ন হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সুন্দর সুন্দর গেট লাগিয়ে সব সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেল, কিন্তু ভিতরে না ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায়, না দালাল চক্র বন্ধ হয়েছে, সেটাও আমরা দেখলাম। তা এই যে সেবাশ্রয়, যে একটা সুস্থ চিকিৎসা, পরিশোধিত চিকিৎসার একটা মডেল, সেই মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে পিসিকে অনুপ্রাণিত করলেন না কেন? উনি করছেন ডায়মন্ড হারবারের জন্য, কোনো আপত্তি নেই, এবং কিভাবে চাপ দিয়ে ডাক্তারদের এনে বসাচ্ছেন, কিভাবে কোথার থেকে কি অ্যারেঞ্জমেন্ট করছেন, কাকে কতটা ধমকি হুমকি চমকানি চলছে সেবাশ্রয়তে পার্টিসিপেট করার জন্যে, বা পার্সোনাল প্র্যাকটিস ছেড়ে সরকারি কাজ ছেড়ে, সেগুলো ডায়মন্ড হারবারের মানুষ আলোচনা করছেন, কিছু কিছু কথা কানে আসছে সূত্র মারফত। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি সেবাশ্রয় 2 এতটাই একটা সুন্দর বিষয় হয়, সাধারণ মানুষের একটা চাকরির ব্যবস্থা, সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা এত সুন্দরভাবে যদি সেবাশ্রয় 2তে হয়ে যায়, তা আমি তো এক্সপেক্ট করবো ভাইপো একটু পিসিমণিকে শেখাবে যে দেখো আমি যেরমভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় 2 করছি, সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ওই মডেলে নিয়ে যাও। আগে বাংলায় চিকিৎসার সুব্যবস্থা হোক, দালাল চক্র বন্ধ হোক, এই যে ন্যায্য ফেয়ার প্রাইস মেডিসিন শপ, সেগুলোতে ওষুধ পাওয়া যাক,
দালালদের যেন না ধরতে হয় সেই ব্যবস্থা আগে করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসিকে বলে, তারপর সেবাশ্রয় নিয়ে আমরা ভাববো কতটা ডায়মন্ড হারবারের মানুষ উপকার পাচ্ছেন বা পাচ্ছেন না। রাজনৈতিক মহলে জল্পনা এবং হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়াতে, এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর টিকিট পাওয়ারও একটা কথা কানাঘুষো শোনা যাচ্ছে। তবে কি এবারে মানে যদি এরকম দেখতে হয় বাংলার মানুষকে যে শুভেন্দু বনাম অভিষেক, কি বলবেন? দুর্ভাগ্যজনক, কারণ অভিষেকও তো অমিত শাহ নরেন্দ্র মোদীরই লোক, আবার শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, দুই বিজেপি একসঙ্গে লড়বে, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। কয়লা কুমার আর নারদ কুমার দুজনেই বিজেপির লোক, তা দুজনে দুজনের বিরুদ্ধে লড়বে, বাংলার মানুষ নাটক দেখবে, ওই বাবা কেন চাকর এইসব যে বেরোতো না আগে, সেই সব ধরনের নাটক দেখবে, বাংলার মানুষ খানিকটা তাদের জন্য কমিক রিলিফ হবে। এইসব করে কোনো লাভ নেই। সুকান্ত মজুমদারকে পরিষ্কার বুঝতে হবে, দিল্লির বিজেপি চায় না এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নির্বাসন হোক, সেটা একমাত্র জাতীয় কংগ্রেস চায়। অর্থনীতির বিনাশকারী সাম্প্রদায়িক বিজেপির এক মুহূর্ত বাংলার রাজনৈতিক পরিসরে থাকার, তাদের অস্তিত্ব থাকার কোনো সম্ভাবনাও নেই, আর বিজেপির সেই অধিকারও নেই। সেই জন্যে আমি বলবো এইসব এই নাটক না করে অমুক কুমার ভার্সেস অমুক কুমার, তারা দুজনে লড়লো, নরেন্দ্র মোদী ফেকু বাবা দিল্লিতে বসে হাসলো, দেখ কি মজা, দেখ বাংলার লোকেরা না আছে বা নাগরদোলায় চর, এগুলোর বোধহয় ঠিক পরিণত রাজনীতি নয়, এবং বাংলার মানুষ এই নাটকগুলোকে মানবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।